নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকেই আমাকে কম তেলে তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু জলখাবারের রেসিপি শেয়ার করতে বলেছিলেন। তাই আজকে তাদের জন্য একটি প্রাদেশিক কম তেলে তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু জলখাবারের রেসিপি আমি শেয়ার করছি। আজকের রেসিপি হচ্ছে আপ্পে। এটা সাউথের একটা রেসিপি। বানানোটা খুবই সহজ আর খেতেও হয় দারুণ। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আপ্পে তৈরি করার জন্য সুজির ব্যাটার রেডি করে নিতে হবে। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। 1 বাটি মাপ করে সুজি নিয়েছি, আর যেই বাটি মাপ করে আপনারা সুজি নেবেন সেই বাটি মাপ করেই এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দিতে হবে। তো আমি এখানে হাফ বাটি দই নিয়েছিলাম, তার মধ্যে হাফ বাটি জল অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পর একটু মিক্স করে নিয়ে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো আমি এখানে 2 চা চামচের মতো নুন দিয়েছি, আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন। নুনটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন সুজিটা অনেকটাই টাইট হয়ে গেছে, তাই এর মধ্যে আরও যেই বাটি মাপ করে আমি দই দিয়েছিলাম সেই বাটি মাপ করেই 1/4 বাটি মাপ করে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। জলটা দিয়ে মেশানো হয়ে গেলে এটা ঢাকা দিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা অনেকটাই ফুলে যাবে। এখন 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার আমরা চেক করে নেব। দেখতেই পাচ্ছেন সুজিটা অনেকটাই ফুলে গেছে, টাইট হয়ে গেছে একদম। এবার এর মধ্যে আমরা কিছু সবজি গ্রেট করে রেখেছি, সেই সবজিগুলো দিয়ে দেবো। তো সবজির মধ্যে আছে গাজর, বিনস, ক্যাপসিকাম, এখানে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। আমি যেহেতু এটা নিরামিষভাবে তৈরি করছি তাই পেঁয়াজ কুচি দিইনি। আপনারা যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন পেঁয়াজটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়ে বা চপ করে নিয়ে এর মধ্যে দিতে পারেন। আর এই রেসিপিতে যখন সাউথে এই রেসিপিটা তৈরি করা হয় তখন সুজির মধ্যে দইটা মিশিয়ে নিয়ে সারা রাতের জন্য রেখে দেওয়া হয়, তাই এর মধ্যে পরের দিন খাবারের সোডা বা ইনো কিছু অ্যাড করতে হয় না। যেহেতু আমরা ইনস্ট্যান্ট এটা তৈরি করব তাই এর মধ্যে খাবারের সোডা বা ইনো অ্যাড করতে হবে। এবার এই সবজিগুলো দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কারি পাতা। আমি কারি পাতা শুকিয়ে রাখি তাই শুকনো কারি পাতা দিলাম। 1 চা চামচের মধ্যে হলুদ আর কালো সর্ষে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর 1/4 চা চামচের মতো দিয়ে দিয়েছি গোটা জিরে। এইসব ফোড়নের জিনিসগুলোকে অনেকেই তেলে ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে মেশায়। আমি এইভাবেই দিচ্ছি, এটা কিন্তু এইভাবে খেতেই বেশি ভালো লাগে। এবার যেহেতু আমরা ইনস্ট্যান্ট এটা তৈরি করছি আপ্পেগুলোকে ফোলানোর জন্য, আমি এখানে ইনোর ব্যবহার করছি। আপনারা কিন্তু বেকিং সোডা বা খাবারের সোডাও এর মধ্যে দিতে পারেন। এখানে আমি এই চামচ মাপ করে হাফ চা চামচের মতো ইনো দিয়ে দিলাম। এবার ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য ছোট চায়ের কাপের হাফ কাপের মতো জল দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ইনোটা একদম সুন্দরভাবে বাবলস তৈরি করেছে। এবার এটাকে ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে। আর ব্যাটারটা আমরা বেশি পাতলাও করব না, আবার খুব বেশি টাইটও হবে না। ব্যাটারটা এরকম হবে যে চামচের সাহায্যে সহজেই আমরা যে আপ্পে কড়াই বা আপ্পে প্যানের মধ্যেই ব্যাটারটা দেব সেটা যেন সহজেই পড়তে পারে। এবার এখানে আপ্পে প্যান নিয়েছি। আপ্পে প্যান আপনারা অনলাইনেও কিনতে পারেন বা এমনি দোকানেও বিক্রি হয়, সেখান থেকেও নিয়ে নিতে পারেন। এখন এই আপ্পে প্যানের মধ্যে 2-3 ফোঁটার মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তো তেলটা দিয়ে ভালো করে গ্রিস করে নিতে হবে। তারপর 1 চা চামচ মাপ করে করে অল্প অল্প করে এর মধ্যে ব্যাটার দিয়ে দিতে হবে। যেই বাটির আকৃতিটা আছে সেটা পুরোপুরি আমাদের ভরে দিতে হবে। বাটির থেকে যেন আমাদের বাইরে না বেরিয়ে আসে সেটা খেয়াল রাখতে হবে, কারণ এই আপ্পেগুলো যখন ফুলবে তখন যাতে বাইরে লেগে না যায় প্যানের মধ্যে, সেইভাবেই এগুলোকে দিয়ে ভালো করে সেট করে নিতে হবে। তারপর আমি এটাকে গ্যাস অন করে দিয়ে ওপরে বসিয়ে দিয়েছি। আঁচটাকে আমাদের একটু কমিয়েই রাখতে হবে, কমানোর থেকে একটু মিডিয়ামের দিকে রাখতে হবে। আপনারা যেরকম সেকা আপ্পে খেতে ভালোবাসেন, যারা একটু ক্রিস্পিভাবে খেতে ভালোবাসেন তারা একটু আঁচটা বাড়িয়ে নিয়ে এগুলোকে ভালো করে 2-3 মিনিটের জন্য সেঁকে নেবেন। আর যারা একটু সফট আপ্পে খেতে ভালোবাসেন তারা আঁচটাকে একটু কমিয়ে রেখে 4-5 মিনিট এগুলোকে সেঁকে নেবেন। এক একটা দিক হতে মোটামুটি 3-4 মিনিটের মতনই সময় লাগে। এক পিঠ হয়ে গেলে এগুলোকে এইভাবে চামচের সাহায্যে উল্টে দিতে হবে, আর দ্বিতীয় পিঠটাকেও 2-3 মিনিট সময় ধরে ভালো করে সেঁকে নিতে হবে। তো এখানে প্রথম ব্যাচের আপ্পেগুলোকে আমি ভালো করে উল্টে দিয়েছি। এবার এগুলোকে ঢাকা দিয়ে দ্বিতীয় পিঠটাকেও ভালো করে 3-4 মিনিট ধরে সেঁকে নিতে হবে। আমাদের প্রথম ব্যাচের আপ্পে দুদিকই ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এই প্যানের থেকে তুলে নেব। এই আপ্পেগুলো আপনারা যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। আমি এগুলোকে ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কার চাটনির সাথে সার্ভ করেছিলাম, যার মধ্যে উপর থেকে
একটু স্বাদ মতো নুন, গোলমরিচ আর লেবুর রস মিশিয়ে নিয়েছিলাম। এখানে আমাদের আপ্পেগুলো তোলা হয়ে গেছে। এবার সেকেন্ড ব্যাচের আপ্পেগুলো ভালো করে সেঁকে নেব। তার জন্য আবারও এই প্যানের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। এবার 1 চা চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে ভালো করে সেট করে নিয়ে আবারও আঁচটাকে একটু কমিয়ে দিয়ে 3-4 মিনিট সময় ধরে দুপিঠ ভালো করে সেঁকে নিয়ে এগুলোকে তুলে নিতে হবে। এইভাবে কম তেলে তৈরি জলখাবার তৈরি করে আপনারা বাচ্চা বা বড়দের টিফিন বা লাঞ্চে এগুলো দিতে পারেন। আশা করছি আজকের এই সহজ জলখাবারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।